দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা আছি আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যিনি ইতিমধ্যেই অনেক বিখ্যাত। চলুন তার সাথে পরিচয় হই এবং তার সম্বন্ধে অনেক কিছু জানবো। তিনি হচ্ছেন রিজভী লোটাস। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে ঈদ কেমন কাটলো আপনার? ঈদ তো সবারই ভালো যায়, ভালো যাচ্ছে এই আর কি। যেহেতু আপনি গানের মানুষ, গান নিয়েই পড়ে আছেন, এই ঈদে কি কোনো অ্যালবাম বের হয়েছে? আমার এই ঈদে অ্যালবাম একটা আমার মৌলিক গানের মানে শুটিং শেষ হয়েছে। আশা করি ঈদের তৃতীয় বা চতুর্থ দিন তার রিলিজ দিব। আর গানটা লিখেছেন ডক্টর সাবরিনা রুবিন। আচ্ছা আচ্ছা। আর সুর করেছেন অপু আমান, আর আমি গেয়েছি এবং আমার কো আর্টিস্ট ছিল ফারজানা সিলভিয়া। আচ্ছা, আপনি তো ইতিমধ্যে অনেক ভাইরাল। জি। কেমন লাগে যে একটা সময়ে যখন আপনাকে কেউ চিনতো না, মানে চিনতো না বলতে আমি দর্শকদের কথা বলছি, কিন্তু এখন আপনি যেখানেই যাচ্ছেন সবাই সেলফি তুলতে চাইছে, কেউ অটোগ্রাফ নিতে চাইছে, বিষয়টা কেমন লাগছে? বিষয়টা আসলে কেউ যদি ছবি তুলতে চায় এটা তো ভালো লাগারই কথা। আপনার সাথে কেউ যদি এসে বলে ভাই একটা ছবি তুলি বা একটু কথা বলি, তো আপনারই তো ভালো লাগবে না? তো এটা সবারই ভালো লাগে, এই ভালো লাগে এটাই বলবো, ভালো লাগে। আচ্ছা, আমাদের দর্শক অনেকেই জানতে চায় যে এই যে গানের জগতে আসলেন, এই আশাটা কিভাবে শুরু হলো? এই আশাটা শুরু হয়েছে ছোটবেলা থেকে। বিশেষ করে আমি রবীন্দ্রসঙ্গীতের উপর মানে খুব মজে ছিলাম। বলে না যে যাকে ভালো লাগে ছোটবেলা থেকে ভালো লাগে। একদিন শুনছিলাম রবীন্দ্রনাথের একটি গান, হারে রে 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 আমায় ছেড়ে দে রে, বাচ্চাদের একটি গান। আমি ভাবলাম এই গানটা কে লিখলো, এত সুন্দর, বাচ্চাদের জন্য এত সুন্দর। বাচ্চাদের জন্য কিন্তু আমি জানি না, একটু গানের কথাগুলো আমার কাছে মনে হয়েছে এটা বাচ্চাদের গান। মানে প্রথম শুনেই ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। তো আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের উপর ঢোকা, রবীন্দ্রনাথকে জানা, এই আর কি। সো এই হয় একটার পর একটা রবীন্দ্রনাথ গান শিখলাম, রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন জায়গায় ছোটবেলা থেকে বিভিন্ন মঞ্চে, এই আর কি। মানে শুরুটা ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে, হ্যাঁ। আর আমি যখন আমি গান শিখেছিলাম, ওনার নাম একটু বলতে হয়, মিসেস পূর্বী দাস। সো ওনাকে খুব মনে পড়ে। উনি নেই পৃথিবীতে এখন। সো যেহেতু ওনার কাছে আমার হাতে খড়ি যেটা বলে, সো এই আর কি। আচ্ছা, আমি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ফোক আধুনিক গানও করে থাকি, কিন্তু আমাকে যদি বলেন যে এখানে অনেকগুলা খাবার আছে, তোমার কোনটা পছন্দ, আমি বলবো যে খাবারটা আমার পছন্দ, সেই খাবারটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তাহলে আজকে যেহেতু ঈদ, তাহলে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি না? আচ্ছা, ঠিক আছে। আমি একটা রবীন্দ্রনাথের একটা প্রেমের গান করছি। দর্শক, আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। অলোক পথের পাখি গেল ডাকে, গেল ডাকে সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে। ভাবে না কে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, স্বপন বলাকা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে, ঘরে মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। চমৎকার। আসলে আপনার এই গান শোনার পরে আমাদেরও মনটা যেন কেমন কেমন করছে, মানে অসাধারণ। দর্শক, আমরা আশা করছি আপনাদের অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর একটা গান শুনবার পরে আসলে কথাবার্তা
হয় না আর কি। এটা হচ্ছে দর্শকের উপর, যে আপনার যদি ভালো লাগে, অন্যদের যদি ভালো লাগে। গান তো আর জোর করে শোনানো যায় না বা মানে বলা যায় না যে গানটা শুনতে হবে, যদি ভালো লাগে তবে ভালো। না, ইতিমধ্যে তো দর্শক আপনাকে গ্রহণ করেছে বলেই তো আজকে আপনি হ্যাঁ। এতটা ভাইরাল। জি জি। এখন ব্যস্ততা কি নিয়ে কাটছে আপনার? রোজাতে আমার তেমন ব্যস্ততা ছিল না, কারণ যেহেতু রোজায় মঞ্চে কোনো কাজ ছিল না। আমি কয়েকটা ধরেন আমার মিউজিক ভিডিওর কাজ করেছি, আরেকটা শো করেছি, আজকে এখানে আসতাম, আরেকটা জায়গায়, কালকে আরেকটা জায়গায় যাব। সো মোটামুটি রোজার সময় প্রত্যেকটা শিল্পী হয় না যে রোজার সময় একটু ধার্মিক একটা ব্যাপার থাকে, সো গানটা তেমন করে হয় না। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমার তেমন ব্যস্ততা ছিল না রোজার মধ্যে। ব্যস্ততা ছিল আমার নিজের কাজ, নিজের মৌলিক গানের কাজ, তো ইফতার পার্টি এগুলো নিয়ে। এই রোজা ঈদের পর ঈদ তো চলে আসলো, ঈদ চলছে, ঈদের মানে এই কয়েকদিন পরে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে বিভিন্ন মঞ্চে, ক্লাবে, এই আর কি। আমি একটু আপনার ব্যক্তিগত একটু প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে আমরা জানি যারা গান করে, ব্যান্ড করে, গান করে, তারা খুব তাদের জীবনটা একটু এলোমেলো জীবন হয়। তারা রাত জাগতে পছন্দ করে, লং ড্রাইভে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমরা একটু জানতে চাবো যে আসলে আপনার জীবনটা কিভাবে কাটে, সকালটা শুরু হয় কিভাবে? আপনি যে কথাগুলো আমাকে এখন বললেন প্রশ্ন, এগুলোর সাথে আমার একদমই মিল। রাত জাগি, আচ্ছা আচ্ছা, তারপরে ঘোরাফেরা করি, তারপর টাইমলি খাই না। হ্যাঁ, আসলে এটা হচ্ছে কি, আমারটা আমি বললাম, অন্যান্য শিল্পী সবার কথা তো আমি বলতে পারি না, আমি এরকমই। এটা আমার আসলে হয়ে গেছে। হয় না যে একই ধারার মধ্যে বড় হচ্ছি, যে এই টাইমে উঠছি, এই টাইমে ঘুরছি। সো আমার লাইফের সাথে আমার মানে এই ব্যাপারটা হয়ে গেছে, অন্যদের কথা আমি বলতে পারছি না। আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি খুব স্বাস্থ্য সচেতন, যেমন আপনি আপনার চুলের ব্যাপারে অনেক সচেতন, আপনার স্কিনের ব্যাপারে সচেতন। আসলে এগুলো কিভাবে মেনটেন করছেন? আসলে আমি বলি স্বাস্থ্যটা হচ্ছে ফুলের বাগানের মতো। হ্যাঁ, ফুলের বাগান পরিচর্যা কিভাবে করে মানুষ, যে এখানে একটু ঘাস, একটু অগাছা ফেলে দিয়ে। তো আমি সবাই চাই যে বাগানটা একটু সুন্দর হোক, গাছটা সুন্দর লাগুক, গাছটা গাছের মতো লাগুক। হ্যাঁ, তো আমি মনে করি আমি একটা গাছ, আমার কোন দিকে একটু একটু ময়লা আছে, কোন দিকটা অগাছা, এগুলো করে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমরা জানি যে একটা গানের জন্য আপনি খুব ভাইরাল, সেটা হচ্ছে উদাস উদাস মন। হ্যাঁ হ্যাঁ, আমরা কি একটু শুনতে পারি সেই গানটা? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কথা সুর অপু আমান আর গিয়েছি আমি। উদাস উদাস মন আমার, ভীরু ভীরু আশা, মাতাল প্রেমের নৌকা ভাষায়, জানি না কোন নেশায়। আমি মত্ত উন্মত্ত নিঃশর্ত হারাবার, মন চঞ্চল স্রোতে বিহ্বল, গেছে স্বপ্নের পারাবার, আছে স্বপ্ন হারাবার। উদাস উদাস মন আমার, ভীরু ভীরু আশা। বুকে স্পন্দন, খোলা বন্ধন, ঘন নিঃশ্বাস, কাঁপে বুক, যত শব্দ হলো স্তব্ধ, মনোরম পেল সুখ। আমি মত্ত উন্মত্ত নিঃশর্ত হারাবার, মন চঞ্চল স্রোতে বিহ্বল, গেছে স্বপ্নের পারাবার, আছে স্বপ্ন হারাবার। উদাস উদাস মন আমার, ভীরু ভীরু আশা। চমৎকার। আসলেই আপনি উদাস মন আছে বলেই এত সুন্দর গাইতে পারেন, আমাদের খুব চমৎকার। দর্শক, আমরা আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে, আমরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। এইবার আমি একটু জানতে চাইবো যে আপনি যদি শিল্পী না হতেন, এখন যেভাবে ভাইরাল, বা এখন তো আমরা মানে পরিচয়ই শুরু করি যে আপনি একজন শিল্পী, শিল্পীর বাইরে কি অন্য কিছু হওয়ার ইচ্ছে ছিল বা হতে চেয়েছিলেন? শিল্পীর বাইরে আমি অন্য কিছু চিন্তা করিনি কখনো যে এটা হব। আমি বললাম না যে ছোটবেলা থেকে ভাবনা চিন্তার মধ্যে ছিল আমি শিল্পী হব। বাবা মার ইচ্ছে ছিল না যে
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? এরকম আমাকে কখনো বাধা দেয়নি কোনো কিছুতে। সো আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম, আমি যা চেয়েছি মানে যেরকম ইচ্ছা ওরকমই হয়েছে। হ্যাঁ, হয় না যে এটা আমি বোঝাতে পারছি না। আমি মানে আমি যেটা হতে চেয়েছি, আমি মানে শিল্পত্ব বা কালচার ছাড়া আমি অন্য কিছু ভাবিনি। সো এটা আমাকে খুব হেল্প করেছে। আমি যেটা ভেবেছি সেটাও হয়েছি। কতটুকু হতে পেরেছি আমি জানি না, যেহেতু আপনি বলছেন যে শিল্পী না হলে আমি কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু আমি যেটা চেয়েছি ওটাও হয়েছে কিনা জানি, তবে চেষ্টা করেছি যে এটা হবো। অর্থাৎ একদিক থেকে বলা যায় যে আপনি অনেক লাকি, যে আপনার যেটা স্বপ্ন ছিল এবং মানে পিতামাতা সেই স্বপ্নটাকেই কিভাবে পূরণ করা যায় আপনাকে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় আমি একটু আসবো যে আমাদের এখন তরুণ প্রজন্মরা দেখছি যে অনেকেই গানের সাথে জড়িত হতে চায়, কিন্তু অনেক মানে ভালো প্রতিষ্ঠান না থাকার কারণে তারা ভালো শিক্ষাটা পায় না, বা অনেকে দেখেছি টাকার কারণে অনেকেই এই জায়গাটাতে আসতে পারে না। তরুণ সমাজকে নিয়ে আপনার কি বলবার আছে? আপনি যেটা বললেন যে ভালো শিক্ষা বা টাকার কারণে, আসলে আমি এটার পক্ষপাতিত্ব না। কেন বলছি, আপনি ইচ্ছা থাকলে আপনি পারবেন। আপনি যেখানে অনেক বড় বড় শিল্পী আছে কখনো গান শিখেনি, যেমন ধরো উপমহাদেশের বিখ্যাত শিল্পী কিশোর কুমার বলেন, আর অনেকে আছেন যে যারা গান শেখেনি। গান শেখা আচ্ছা, গানটা হচ্ছে মনের ব্যাপার। আপনি বলেন যে যদি মনে মনে ভাবেন যে না আমি গানটাই করব, এটাকে অনেক ভালো, এই যে ভালোবাসাটা থাকতে হবে। যার মধ্যে ভালোবাসা আছে, প্রবল ইচ্ছা আছে, সে কোনো না কোনোভাবে সেই গানটা ধরে রাখতে পারবে বা করবে। হ্যাঁ, তো যে টাকা পয়সা বা যেটা বললেন যে ভালো প্রতিষ্ঠান, এগুলো আসলে গানটা প্রতিষ্ঠান বা টাকা পয়সা দেওয়া হয় না। হ্যাঁ, এটা আপনার ভেতরে, আপনি কতটুকু আয়ত্ত করতে পারবেন, কতটুকু ভালোবাসেন, সব কিছু মিলিয়ে হচ্ছে ভালোবাসা। আপনি কতটুকু গানটাকে ভালোবাসেন, আপনি যদি গানটাকে ভালোবাসতে পারেন তাহলে আপনি কোনো না কোনোভাবে, যে কোনোভাবে আপনি গানটা করতে পারবেন। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, গান নিয়ে আপনার পরবর্তী কি চিন্তা ভাবনা, বা ভবিষ্যতে আরো এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? আসলে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি না। আচ্ছা, আমি রবীন্দ্রনাথের একটা কথা আছে, না চাইলে যারে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। সো আমি যদি আমি যে মানে গানে যে এই জগতে যে আসলে আমি নাচে অনেক কিছু পেয়েছি। সো যে ভাইরাল হলাম বা ইয়ে হলাম, এগুলো নাচে। তো আমি এটাতে বিশ্বাস করি যে না চাইলে যারা পাওয়া যায়। আরেকটা কথা, যদি হ্যাঁ, গান যেহেতু করছি, এই যে গানের সাথে তো আছি, এই মিউজিক ভিডিও করব, আর অনেক কাজ করব, ফিল্মে গাওয়ার ইচ্ছে আছে। সো এই আর কি। এবং আপনাকে দেখে তখন নতুন প্রজন্ম কিন্তু আপনাকে আইডল হিসেবে মানছে। না, আইডল ওই লেভেলের আমি কেউ হইনি যে আমাকে আইডল ভাববে। কিন্তু আমরা তো দেখি সামাজিক মাধ্যমে অনেক কমেন্টস পড়ছে যে আপনার মতো গান করতে চাই, এটা না, সেটা ওরা হয়তো আমাকে ভালোবাসে। তো আমাকে যদি ওরা একজন বড় ভাই হিসেবে বা একজন শিল্পী হিসেবে জানতে চাই, তাহলে আমি বলবো তোমরা গানটা করো, গানের সাথে থাকো, একদিন এটা ফল পাবে। এখন আমরা একটু ভিন্ন গল্পে আসব, যেটা সবাই আমাদের দর্শক জানার জন্য খুব উন্মুখ হয়ে আছে। যে আমরা জানতে পেরেছি বা সবাই বলে যে আপনি তাহসানের শালা, একবার ভাইরাল হয়ে গেল যে আপনি তাহসানের শালা, এই গল্পটা একটু শুনতে চাইবো। এটা কি বলা খুব দরকার? আমি শালাই বলে দর্শক জানতে চাই। দর্শক যেটা জানে সেটা, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি এটা নিয়ে অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছি। সো আমি এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আরেকদিন বলবো। আর ওরা যে ব্যাপারটা নিয়ে বললেন যে ভাইরাল, ঠিক আছে হয়েছি, কিন্তু এটা নিয়ে আমি পরে আরেকদিন বলবো। এটা নিয়েও একটা অনুষ্ঠান সাজাবো আপনাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমাকে আবার ডাকবেন, আমি এটা নিয়ে বলবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আপনি গানের মানুষ, আমরা আরেকটু গানে যেতে চাচ্ছি, যেহেতু আজকে ঈদ। কখনো ভাবিনি তুমি, এই গানটা একটু শুনতে। এটা আমার একটা মৌলিক গান, এটার কথা শিওর অপু আমান, আমি গিয়েছি এবং আমার কোয়ার্টিস্ট ছিল ফারজানা সেলভিয়া। কখনো ভাবিনি তুমি কাছে আসবে, কখনো ভাবিনি এত ভালোবাসবে, আরো কাছে আমি তোমাকে যে চাই, যতটা কাছে পৃথিবীর আর কেউ নাই, আরো কাছে আমি তোমাকে যে চাই, যতটা কাছে পৃথিবীর আর কেউ নাই। তোমার আমার
প্রণয়ের সাক্ষী চন্দ্র তারার রাত্রি, মেঘের ভেলায় ভাসব দুজন, স্বপ্ন লোকের হব যাত্রী। আরো কাছে আমি তোমাকে যে চাই, যতটা কাছে পৃথিবীর আর কেউ নাই। আধার ঘনাই কখনো যদি প্রেমের প্রদীপ তবু জ্বলবে, তোমার আমার ভালোবাসা অনন্তকাল ধরে চলবে। আরো কাছে আমি তোমাকে যে চাই, যতটা কাছে পৃথিবীর আর কেউ নাই। চমৎকার। বাস্তব জীবনে কাকে চাচ্ছেন? বাস্তব জীবনে কাকে চাচ্ছি? সব কথা তো বলে দিলে হয় না, কিছু কিছু সিক্রেট থাকতে হয়। গানটা কাউকে কি উদ্দেশ্য করে লিখেছেন? হ্যাঁ, উদ্দেশ্য করে তো যিনি শুরু একটু বলি, একটু শুনি, সব যদি পরেই থেকে যায়। আজকে যেহেতু ঈদ, সবাই শুনবার জন্য। হ্যাঁ, আমি একজনকে খুবই ভালোবাসি। আচ্ছা। কিন্তু আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, দরকার নেই। তার জন্যই গানটা ওর সাথে আমার খুব ভয় না যে মিলে যায় ব্যাটে বলে, এরকম একটা গানের কথার সাথে আমার খুব ব্যাটে বলে মিলে গেছে, তো আমি নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের স্টুডিও থেকে কি তার জন্য কিছু বলা যায়? হ্যাঁ, তার জন্য তুমি অনেক ভালো মানুষ, একটু মেজাজটা কমাতে হবে, আর হচ্ছে গিয়ে ওপার সব ভালো, মানে খারাপ মিলিয়ে ভালো মিলিয়ে তো মানুষ। আচ্ছা আচ্ছা। তো ওকে অনেক ভালোবাসি, এভাবে ভালোবেসে যেতে চাই। এবং আমাদের ভিওডি বাংলার পক্ষ থেকেও তার জন্য রইল ঈদ মোবারকের শুভেচ্ছা। ঈদ মোবারক। এবার আমরা একটু ভিন্ন গল্পে আসি। সেটা হচ্ছে যে আমরা জানি যে সামনে আপনার অনেক কাজ করছেন, চলছে। তো এর মধ্যে যেটা আমরা এবার একটু রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আপনার অ্যালবামের গান শুনলাম, খুব ভালো লাগলো। এবার একটু ভিন্ন স্বাদে একটা গান শুনি। সেটা জানি যে আপনি চাটগায়া গানের জন্য অনেক বিখ্যাত। একটু চাটগায়া একটা ফ্লেভার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, চিটক চাটগায়া গান। আচ্ছা, ওকে। ওরে হালা ভ্রমরা আয়াজু ফুলুর হরা, হলিত বই মুখা নলাগাইও, ইতা তুই আরে নজালাইও রে ভ্রমরা, ইতা তুই আরে নজালাইও। মুসি তো হাটল নয় কোয়ানো বাদাইলে, দুধ তো দই নয় দুয়ান্দি নইলে। মুসি তো হাটল নয় কোয়ানো বাদাইলে, দুধ তো দই নয় দুয়ান্দি নইলে। মিশা নহয় তোরা জানি লইও, ইতা তুই আরে নজালাইও রে ভ্রমরা, ইতা তুই আরে নজালাইও। মধু হই হই বিষে হাবাইলা, মধু হই হই আরে বিষে হাবাইলা, হন হারনে ভালোবাসার দামে নদিলা। ও তুই হন দোষান পাই, ভালোবাসার দামে নদিলাম। হজার ভেতর গাতি রেকুম তোয়ারে, শীতালয়ে বাঁধি রেকুম তোয়ারে, ও নাই রে হজার ভেতর গাতি রেকুম তোয়ারে। তুই হলার হজার বড় ফরানোরা দান, তোরা সারানো ঠিকে আর বৈধ শোধ ফরান। আর হনদিন ন যায় মাই, আর হনদিন ন যায় মাই, তোমারও সারি আরে ও নাই রে হজার ভেতর গাতি রেকুম তোয়ারে, হজার ভেতর গাতি রেকুম তোয়ারে। চমৎকার। সত্যিকার অর্থে আজকে আমাদের সকলেরই ঈদটা কিন্তু খুব ভালোই কাটলো, কারণ এত সুন্দর গান আমরা পেলাম এবং দর্শক পেল। সত্যিকার অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে চাটগাঁয়ে গান বললেন, আসলে এই চাটগাঁয়া ভাষাটা আপনি কিভাবে রপ্ত করলেন? মনে হচ্ছিল যে সত্যি সত্যি আপনি চাটগাঁয়া। আপনি কি আসলে চাটগাঁয়া? জি, আমার হোম টাউন চিটাগং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি চাটগাঁয়ে ভালো পারি না, প্রোনাউন্স হয় কিনা আমি জানি না, তবু গাওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটবেলাটা কি চট্টগ্রামে কেটেছে? হ্যাঁ, ছোটবেলায় মানে ছোট মানে কেটেছে, এত বেশিও না। আচ্ছা আচ্ছা। মানে
এই আর কি। কারণ আমি যখন আপনার সাথে কথা বলছিলাম আমি কিন্তু কোনো ছাটগায়ের টোন পাচ্ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই আমি একটু কনফিউজড ছিলাম আর কি। জি জি, সবাই বলে যে তোমার মধ্যে কথার মধ্যে চিটংয়ের যে ভাইবস, যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে একটা ব্যাপার আছে, ওটা নেই। তো আমরা একটা জিনিস দেখলাম যে আপনি সব গানের কিন্তু পারদর্শী। রবীন্দ্রসঙ্গীত যখন গাচ্ছেন সেটাতে পারদর্শী, যখন চাটগায়ে গান গাচ্ছেন সেটাতে পারদর্শী, হ্যাঁ, আবার ক্লাসিক যখন করছেন সবগুলোতেই পারদর্শী। এটা কিভাবে রপ্ত করলেন? এটা ভার্সেলাইটি, যেটা বলে ভার্সেটাইল যে একটা ব্যাপার, যে অনেকে আমি আগে বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত করতাম। তো দেখলাম কি, মানে কমার্শিয়াল প্রোগ্রাম করার জন্য এক এক জায়গায় তো ধরেন অনেক ধরনের দর্শক থাকে। তো কেউ বলে এটা গো এটা গো, তো ভাবলাম যে না, আমি ট্রাই করি। তো ট্রাই করতে করতে দেখলাম কি আমি পারছি। হ্যাঁ, মানে এই কারণে সব গানের উপর আমার একটা আস্থত্ব করতে হয়েছে বা শিখতে হয়েছে, এই আর কি। আমরা জানি যে যারা গান করে রেওয়াজটা খুব একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেওয়াজটা আপনার রেওয়াজটা ঠিক কখন করা হয়? কেউ রাতের বেলা করে, কেউ সকালে করে, আপনি কখন আমি করেন? রেওয়াজটা করি রেওয়াজ না করলে আমি প্র্যাকটিস করি, মানে যেটাকে প্র্যাকটিস বলে। ধরেন প্রায় 2 দিন পর পর আমি সাউন্ডস নিয়ে বসি, হ্যান্ডসগুলো নিয়ে বসি আর কি। আচ্ছা আচ্ছা। জীবনে কি এমন কোনো কথা আছে যেটা কখনো বলা হয়নি কাউকে? ওরকম আসলে কথা তো অনেক থাকে, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়। দেখি বলা যায় কিনা। আচ্ছা, গানের জন্য অর্থাৎ যারা গানে আসতে চায় তরুণ প্রজন্মকে, দর্শকদেরকে কিছু বলার আছে কিনা? যারা গানে আসতে চাও আসবে, গানকে অবশ্যই ভালোবাসতে হবে, আসা যায়। আর আমি মনে করি এটা এটা প্রফেশন না করে প্যাশনের জায়গা থেকে করা উচিত, যেটা আমার ব্যক্তিগত অভিমত। তোমরা আসো, গান করো, ঠিক আছে, তোমাদেরকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, গান শুনিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাদের টিভি ভিওডি বাংলা কে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে ঈদ মোবারক। এখানে যারা যারা ক্যামেরার সামনে এবং পেছনে ছিলেন, কলা কৌশলী, সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আবার দেখা হবে। আবার ঈদ মোবারক। জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম রিজভী লোটাসের সাথে, অনেক গান শুনলাম, একটা চমৎকার আড্ডা হলো। যিনি কথা বলছিলেন যে যদি কেউ কোনো ভালোবাসার জায়গা থেকে কোনো কাজ করে তাহলে সে অবশ্যই সাকসেস হবে। এবং তরুণদের উদ্দেশ্যে উনি বলেছেন যারা এই কাজ লাইনে আসতে চান বা যারা গানে আসতে চান, গানটাকে ভালোবাসতে হবে। আমরা এখন দেখি যে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই অল্পর মধ্য দিয়ে শিল্পী হতে চায়, কিন্তু উনি বলছেন না, সেভাবে শিল্পী হওয়া যাবে না। শিল্পী হতে গেলে আগে গানকে ভালোবাসতে হবে। দর্শক, আমরা আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্ত যারা আপনাদের সাথে ছিলেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একদিন আবার আড্ডা হবে। সবাইকে ঈদ মোবারক।